সঞ্জয় কৈরি জিন্দাবাদ। বিজেপির ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্বের নির্বাচনে ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি হলেন সঞ্জয় কৈরি। শুক্রবার ধলাই বাজার শ্যামপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত এক সভায় সভাপতির নাম ঘোষণা করেন মন্ডল রিটার্নিং অফিসার বিধান চন্দ্র পাল। উপস্থিত নবনিযুক্ত সভাপতির হাতে নিযুক্ত পত্র তুলে দেন এমআরও বিপ্লব দেবনাথ। মন্ডল সভাপতি হিসেবে মনোনীত হয়ে সঞ্জয় কৈরি বলেন, মন্ডল সভাপতি হিসেবে যে দায়িত্ব নিয়েছে তা নিষ্ঠা সহকারে পালন করবেন তিনি। দীর্ঘদিন থেকেই দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার দল মন্ডল সভাপতির দায়িত্ব প্রদান করেছে। দলের কর্মকর্তাদের নিয়েই মন্ডলের গুরু দায়িত্ব পালন করে যাবেন। তিনি আরো বলেন, সম্মুখে পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, তাই সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি। মন্ডল সভাপতি মনোনীত হয় প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায় সহ দলের কর্মকর্তাদের ধন্যবাদ জানান সঞ্জয় কৈরি। সবাইকে আজকে ধলাই নরসিংপুর মন্ডলের আহ্বানে ধলাই বাজার ফরেস্ট শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে আমরা যারা বায়োডাটা জমা দিয়েছিলাম ওদের মধ্যে থেকে ধলাই নরসিংপুর মন্ডলের সভাপতি হিসাবে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশা রাখছি আমি তৃণমূল স্তর থেকে আমার মন্ডলের যারা বরিষ্ঠ কার্যকর্তারা আছেন সবার সুপরামর্শক্রমে আমার এই ধলাই নরসিংপুর মন্ডলের যে মান সম্মান বিগত দিনে ছিল এই ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে আমরা যারা যুবা বন্ধুরা বুথ কমিটি থেকে শুরু করে মন্ডল কমিটি যে বয়সের সময়সীমা আছে ৪৫ বছরের ভিতরে আমাদের যুবা বন্ধুদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি যে আমাদের নেতৃত্বে ধলাই নরসিংপুর মন্ডল অগ্রগতিতে আরো উন্নয়নমূলক কাজ করে যাবে। তো দল আপনাকে যে এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে নরসিংপুর এত বড় মন্ডল, তো আপনি কতটুকু আনন্দিত এবং কতটুকু উৎফুল্লিত, এবং দলকে যারা কার্যকর্তা রয়েছে দলের তাদেরকে কিভাবে আপনি নিয়ে চলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে আমি আগেই বলেছি পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। আর আমাদের ধলাই নরসিংপুর মন্ডল এখানে বিগত দিন থেকে যারাও মন্ডল সভাপতি হিসাবে কাজ করে গিয়েছেন সুনামের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। আমিও এই দায়িত্ব পেয়েছি। আমিও চাইব সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের সামনে পঞ্চায়েত ইলেকশন, বিধানসভা নির্বাচন, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে কাজ করতে পারি। আর আমি আশা রাখি যে আমাদের এই ধলাই নরসিংপুর মন্ডলের প্রত্যেকটি কার্যকর্তা অ্যাক্টিভ কার্যকর্তা, ওনাদেরকে নিয়ে কাজ করার কোনো দুবিধা হবে না। আমরা যে কাজ বিগত দিনে করে গেছি এর থেকেও আরো সুনামের সঙ্গে আমরা কাজ করে যেতে পারবো এই আশা রাখি। আর নরসিংপুর মন্ডলের যারা কার্যকর্তা রয়েছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, ওনারা যারা বরিষ্ঠ কার্যকর্তা রয়েছেন ওনাদেরকে আমি সবসময় সম্মান জানাবো। ওনার সুপরামর্শ কল্পে আমরা এই মন্ডলকে কাজ এগিয়ে নিয়ে যাব।